Audio Jungle. 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 একটা রাস্তা ছিল 200 বছর আগে সুড়ঙ্গ পথে কোন রকম জল ছিল না, টোটালি শুকনো একটা ড্রেন টাইপের রাস্তা ছিল। আমি যে চার কর্নারে চারটে ভাইয়ের মূর্তির সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করালাম, সেই চার ভাই 200 বছর আগে রাতের অন্ধকারে নবাবের চোখে ধুলো দিয়ে নাকি সুড়ঙ্গ পথের ভেতর দিয়ে হীরাচুন্নি মণিমুক্ত পাচার করত আর জগৎসের অনেক টাকা দিয়ে কিনে নিত। 1897 ভূমিকম্পে জগৎসের বাড়িটা ভেঙে যাওয়ার পর সুড়ঙ্গ পথ দিয়ে ড্রেন টাইপের রাস্তা দিয়ে জল প্রবেশ করে গেছে। আজকের ডেটে ওখানে আমরা যে জলটা দেখলাম ওটা নাকি ভাগীরথী নদীর জল। ভাগীরথী নদীর জল বাড়লে সুড়ঙ্গ পথের জল বেড়ে যায়, ভাগীরথী নদীর জল কমলে কমে যায়। কতটা কমে বাড়ে আমরা দুদিকে দেওয়ালে ওয়াটার লেভেলটা দেখেছি। ওটা লম্বায় দেখলাম 2 তলা, কিন্তু ওটা 3 তলা। জলের নিচে ডুবে আছে 1 তলা, যেটাকে বলা হয় গুপ্ত ঘর, যে যাতায়াতের একটা রাস্তা রয়েছে। জল কমলে দেখা যায় জলের মিডিলে আছে 2য় তলা, জলের সব উপরে আছে 3য় তলা। সামনের মূর্তিটি ইতিহাসের পাতায় আমরা নাম করেছি ইতালিদেশের বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। টোটাল একটা পাথরকে দীর্ঘ পরিশ্রম করে ছেড়িয়াটির সাহায্যে কেটে তৈরি করেছিলেন রাজস্থানের জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। দীর্ঘ পরিশ্রম করে ছেড়িয়াটির এই ধরনের একটা মূর্তি তৈরি করে দেওয়ার পর দিবাকর ভাস্করের ডান হাতের পুরো পবিত্রকে কেটে নেওয়া হয়েছিল, যাতে মূর্তির নীতি না তৈরি করতে পারে। সেই পায়ের গোড়ায় দেখতে পাচ্ছি প্রপার্টি একদিন सेल्फी स्टिक उठा दो उसका वीडियो कर लो वीडियो कर लो ভিডিও সেলফি পাইলে মজা লাস্টের জায়গাটা ভালো লাগে ওগুলো লিখে আমি শুনলে এক্সাইটেড থাকি লাস্টের জায়গাটা ভালো জানো ওর তো দীর্ঘদিনের চর্চা এখানে এই করেই ওদের হচ্ছে টুরিস্ট গাইড করে করে ভিডিও হচ্ছে ছিল না, তখন হ্যান্ডপাম্পের সাহায্যে গোলাপের জল বেরোতো। আর আমাদের ওই যে লম্বা আমরা হলুদ ঘরটা পেয়ে যাচ্ছি, 200 বছর আগের ওটা ছিল চিড়িয়াখানা। চার ভাই তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ছোটখাটো পশু পালন করতো। আজকের দেশে কোনো পশু পালন হয় না, কিন্তু আমার মনে হয় চিড়িয়াখানা এখনো বেশ কিছু পশু হয়ে গেছে, যেগুলো মাঝে মধ্যে দেখা যায়। কাছে থাকে হনুমান, নিচে থাকে টিকটিকি, সকলের পেছনে বাগান। এবার আস্তে আস্তে সামনে আগান। Oh, yeah.
হয়ে গেছে। সামনের পুকুরে এই সাইজে 4টে মাছ নিয়ে 4 ভাই খেলতো। আজ থেকে 200 বছর আগে মাছগুলো মারা যাওয়ার পর এরই নিচে তারা পুঁতে দিয়ে তার উপরে এরকম মাছের সমাধি তৈরি করে দিয়েছে। মাছের দেহে যে আমরা আঁশ দেখছি, ওই আঁশ বাঙালি শিল্পী মন্মথনাথ দাস চুন সুরকি জমিয়ে নরুন দিয়ে কেটে কেটে তৈরি করেছে। এইবার দূরে আমরা আমাদের রাইট হ্যান্ডে একটা ফাঁকা মাঠে উঁচু মঞ্চ বা বেদি দেখছি, যেটা মন্দির দেখে ব্যাক করবার সময় তোমরা প্রয়োজন মনে করলে উঠে দেখবে। আজ থেকে 200 বছর আগের ওটা ছিল ড্যান্সিং রুম বা নাচ মহল। আজ থেকে 200 বছর আগে যদি কোনো ভিআইপি পার্সন, বিশেষ করে নবাব বা রাজাবাস্তা টাইপের ব্যক্তিরা এই বাগান বাড়িতে গেস্ট হিসাবে এসেছেন, ওনাদের এন্টারটেনমেন্টের জন্য ওই নাচ মহলে লখনৌ হীরাবাই মতিবাই ওখানে জাস্ট 1 আওয়ার ডান্স করলে ওনার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা, যেটা বর্তমানে 5 লাখের উপরে। টোটাল ওয়ালটা বেলজিয়াম গ্লাস দিয়ে কভার করা ছিল। ভেতরে কিছু হলে কোনো বাইরেকার দর্শক দেখতে পেত না, কিন্তু বাইরে কিছু হলে ভেতরকার দর্শক দেখতে পেত। আজকের ডেটে ওই নাচ মহলে হীরাবাই মতিবাই নাচে না, কিন্তু নাচ প্রতিদিনই হয়। 21st সেঞ্চুরিতে সায়েন্সের অন্যতম আবিষ্কার মোবাইল বাজিয়ে তোমাদের মতো প্রচুর টুরিস্টরা নাচে, আর আমরা আনন্দ করে দেখি। যার যার ইচ্ছা হয় আসবার পথে দেখে নেবে, প্রয়োজন মনে হলে একটু নেচে নেবে। আগে আমার সাথে মন্দিরটা দেখে নেবে। আমাদের একটা সাদা 4 কোণা ঘর, 4 ভাইয়ের গুরুদেবের আশ্রম। জৈনদের ভাষায় এটাকে আমরা বলে থাকি দাদা বাড়ি। তো ভেতরে 4 ভাইয়ের গুরুদেবের পায়ের ছাপ আছে। মন্দির দেখে যখন আমরা এই পথে ব্যাক করবো, যারা প্রয়োজন মনে করবে বাইরে জুতো খুলে একদম ভেতরে গিয়ে গুরুদেবের পায়ের ছাপটা দেখবে। মাথার উপরের গাছটি বাগান বাড়ির সবচেয়ে পুরানো গাছ। আসল যে গাছটা বেড়ে উঠছিল সেটা প্রাকৃতিক কারণে ভেঙে গেছে, পাশ থেকে ডালপালা ছেড়ে দিয়েছে, জল পড়ে পড়ে ভেতরে কাষ্ঠতন্ত্র পুরোটাই নষ্ট হয়ে গেছে। টোটাল গাছটা চোকা বা বাকলের উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য গাছটার সম্পর্কে একটা বিখ্যাত ছড়া কেটে পদ্য বলা হয়। গাছটার নাম শ্বেত চাপা। গাছটার উপরটা চাপা, মধ্যেটা মোটা, ভেতরটা সম্পূর্ণ ফাঁপা। বর্তমানে যা ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা, দেশটা এর চেয়েও ফাঁকা হয়ে গেছে। সামনে আমরা একটা মন্দির দেখতে পাবো। ওই মন্দিরটি 4 ভাইয়ের জৈনদের মন্দির, আদিনাথ পরশুনাথ মহাবীরের মন্দির। মন্দিরের মাথায় চূড়াগুলি ব্রিটিশ পিরিয়ডে নাকি পুরোটা সোনার ছিল। ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ ছেড়ে চলে যায়, সোনার চূড়াগুলিকে খুলে নাকি পিতলের চূড়াগুলি বসিয়ে দিয়েছে। আমার মনে হয় নেক্সট টাইম ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ড এলে আপনার পিতলগুলো খুলে লোহা বসিয়ে দিয়ে যাবে। এখন ভিডিও করে দিলে ফটোফট আমারটা খালি ভিডিও লাগে, ফটো লাগে না, স্পেশালি ভিডিও লাগে। ওই ফোড়ে ফটো ফটো ফোড়ে ফটো করে ফটো করে ওই তুই না তুল, তুই না তুল, আমি তো করিয়া ভিডিও করিয়ার তো। আমার তুই ধর, তুই ধর। ভিডিও ভিডিও দেখ বই দেখ। এটা আপনার কত নম্বর ভিজিট করছে? ফার্স্ট। তো সকলের মুর্শিদাবাদ ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম। হ্যাঁ। তো মুর্শিদাবাদ আজকের ডেটে একটা জেলা। 300 বছর আগে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আধুনিক যুগের ইতিহাসের টার্নিং পয়েন্ট হলো এই মুর্শিদাবাদ। ঐতিহাসিক যদুনাথ সরকারের ভাষায় আমরা বলতে পারি যে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাড স্টার্টেড ফ্রম দ্যাট প্লেস। তো এটা মুর্শিদাবাদ হলো বিখ্যাত একটা জায়গা। আজকে তোমরা ঘুরতে এসছো, হয়তো তোমরা 4-5 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদকে দেখে ব্যাক করে যাবে, কিন্তু মুর্শিদাবাদ দেখতে গেলে মিনিমাম 7টা দিন সময় লাগে। কারণ আজকের ডেটে যেটা জেলা হলেও কিন্তু 300 বছর আগে আমি বললাম বাংলা, বিহার, উড়িষ্যা 3টে জায়গার রাজধানী ছিল। তো সেখানে 80টা স্পট আছে দেখবার মতো। 18টা নবাবের ইতিহাস জড়িয়ে আছে, সঙ্গে 80টা বেগমের কাহিনী জড়িয়ে আছে। তো তোমরা আজকের ডেটে মেন যে জায়গাগুলো একদিন
দিনে দেখতে পাবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জায়গার পিকচার গুলো এখানে দেখে নেবে। এটা হলো হাজারদুয়ারি, যেটা মেন অ্যাট্রাকশন অফ মুর্শিদাবাদ, কিন্তু এটা অরিজিনালটা নয়। অরিজিনাল সিরাজের তৈরি প্রাসাদ, ভাগীরথী নদীর গর্ভে হীরাঝিল, যেটাকে তখনকার দিনের আসল হাজারদুয়ারি বলা হয়। তো এখানে বিলো 15 ইয়ার্স কোনো টিকিট লাগে না। এখানে মোবাইল ক্যামেরা জমা দেবে, টিকিট কেটে, কেউ কিন্তু গাইড ব্যবহার করবে না, গাইড ইনসাইডে অ্যালাউ করবে না, বাইরে থেকে দেখিয়ে বুঝে 300 টাকা গাইডের চার্জ নিয়ে নেবে। এশিয়ার সবচেয়ে বড় ইমামবাড়া, যেটা বছরে মহরমে 11টা দিন খোলা থাকে, বাকি সময়গুলো টোটালি বন্ধ থাকে। এটা হাজারদুয়ারির ঠিক অপোজিটে অবস্থিত। তো এটা হলো পরেশনাথের মন্দির, যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে। আমরা এটার ভেতরে প্রবেশ করব। এর ভেতরে নবাবদের সেই শত্রুধরা বল বিখ্যাত জিনিসটা আমরা দেখতে পাবো। এটা পরবর্তী যে স্পটটা টাঙ্গাওয়ালা দেখাবে, বিশ্বের ধনকুবের ইতিহাসের পাতায় যার নাম করেছেন জগৎ শেঠ, সেই জগৎ শেঠের বাড়ি ইতিহাসের একটা খুব বিখ্যাত জায়গা। 15 টাকা টিকিট আছে, গাইড নিলে চার্জ আলাদাভাবে পে করতে হয়। এটা ডাকাত দেবী সিং এর রাজবাড়ি, সেই 76 মন্বন্তরের নায়ক। এখানে 10 টাকা টিকিট, গাইডের চার্জ আলাদাভাবে পে করতে হয়। এটা হলো নসিপুর আখড়া, যেখানে পৃথিবী বিখ্যাত 22 গুণের সোনা চাঁদির রথ রয়েছে। লেডি অস্টিন মোটর কার 80 টাকা দামের গাড়ি রয়েছে। এটা হলো 1100 সমাধি মির্জাফরের পুরো পরিবারের কবর, যেটা আপনার দেখাবে এখনো যারা জেনারেশনে জীবিত আছে মারা গেলে এখানে সমাধিস্থ করা হয়। শিশুদের লাংস বা কলিজা খেত, সেই কলিজা খাকি, যাকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে। আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। এই স্পটটা বাইরে দেখাবে, এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই অবধি টাঙ্গাওয়ালা দেখানো শেষ। যে দূরের স্পট গুলো থেকে গেল, সেটা হলো কাটরা মসজিদ, নবাবী আমলে প্রথম স্থাপত্য, যেখানে মুর্শিদ কুলিখার সমাধি আছে। তো এইটা আপনার খুব বিখ্যাত একটা প্লেস, এখানে যেতে পারলে আপনারা অবশ্যই যাবেন। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, একদিন এগুলো দেখা যায় না, এখানে গাইড নিলে চার্জ আলাদাভাবে পে করতে হয়। এটা হলো জগৎজয়ী জাহানকোষা কামান, একদিক দিয়ে নাপলে 12 হাত হয়, অপর দিক দিয়ে নাপলে 13 হাত হয়। মতিঝিল, যেখানে সিরাজকে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। খোশবাগ সিরাজদৌল্লার সমাধি নদীর ওপারে অবস্থিত। এবং পেছনে রয়েছে আরো কিছু দূরের অজস্র জায়গার ছবি, পুরো মুর্শিদাবাদের পিকচার্সের ছবি। নিচে 3টে ল্যাঙ্গুয়েজে ইতিহাস লেখা আছে। 7 দিন লাগে ক্যামেরা ইউজ করে তুলতে গেলে, হাজার হাজার টাকা পড়ে যায়। এটার দাম 30 টাকা। আপনাদের যদি কারো প্রয়োজন মনে হয় সংগ্রহ করবেন। প্রত্যেকে স্টুডেন্ট, ইতিহাসকে জানতে এসছেন, ইতিহাসের বিখ্যাত যে বই পড়ছেন আপনারা, পরিচয়, গাইড, ভ্রমণ, আমল, হারেম, এরকম বই পড়লে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভেরিফাই করা খুব বিখ্যাত একটা বই দেখুন। 6 ফুট 2 ইঞ্চি হাইট, 22 বছরে 22 কেজি ওজন, 1 ঘন্টা নাচলে যার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা। সেই হীরাবাই ছবিটা আমরা ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছি, কোনো ফরেনার নয়, লক্ষ্ণের নর্তকী হীরাবাই। তো এই বইটা লিখেছেন নবাব পরিবারের ফজলুল হক। বইটা ভেরিফাই করেছে প্রত্যেকের পরিচিত নাম, আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উনার নিজে হাতে লেখা, এখানে রাইটার ফজলুল হককে একটা চিঠি মেনশন করা আছে, যেটা বইটার বৈশিষ্ট্যটাকে প্রমাণ করে। মুর্শিদাবাদের ফার্স্ট নবাব অফ মুর্শিদাবাদ, ব্রাহ্মণ ঘরের সন্তান। এই মুর্শিদাবাদ নগরীর প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ। অনেকেই জানেন না উনি নবাব মুর্শিদ কুলি খাঁ ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল, কি কারণে মুসলমান ধর্ম গ্রহণ করলো, কিভাবে নবাব প্রতিষ্ঠা করলো, নবাব কথার অর্থ কি, জগৎ শেঠকে, সিরাজদৌল্লাহ বাবার নাম কি, মায়ের নাম কি, কেন পলাশী যুদ্ধ হলো, কেন বক্সার যুদ্ধ হলো, এরকম 18টা নবাবের ইতিহাস, সঙ্গে 18টা বেগমের কাহিনী। আমি একটা জায়গা গাইড করে দেখাচ্ছি। মুর্শিদাবাদে একটা নয় 80টা জায়গা আছে, সেই 80টা জায়গার সংক্ষিপ্ত আকার ইতিহাসগুলো মেনশন করা আছে। কোনো পরিচয়, গাইড, ভ্রমণ, আমল এরকম বই নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভেরিফাই করা বই। যে বইটার মূল্য 35 টাকা 50 পয়সা, বিক্রিত রেট 20 টাকা। তো একটা বই আপনার 20 টাকা, একটা ছবি 30 টাকা, দুটো সেট কমপ্লিট পুরো মুর্শিদাবাদের একটা দেখবেন, একটা ইতিহাসটাকে পড়বেন 50 টাকা। যদি তোমাদের দেখে শুনে বুঝে পছন্দ হয়, কারো সংগ্রহ করতে পারো, মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত জিনিস। হ্যাঁ।